দেখুন ভাই অকল গাঁজাখুরি ওয়াজের একটা সীমা আছে, বুঝছো না নি? সীমা লঙ্ঘন করার কারণে মানুষের ওয়াজটা বুঝতে পারে না। তারে কয় গাঁজাখুরি ওয়াজ। তো গাঁজাখুরি ওয়াজ কিতা কইতে চাইছি, ও যে তাই কইলা আনি উজুরে কইলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব রহমতুল্লাহ, তাই তো আসলে ভালো মানুষ আসলা। কিন্তু এরা যে তার নামে বন্ডামি কররা, যে বিজনেস চালাইরা, ও তাই কইরা কিতা ফুলতলির সাহেব একদিন নৌকা লইয়া যাইতে সময় নৌকা লাগি গেছে গিয়া পাথরের মাঝে। এই যে নদী আছে, নদীর বা সমুদ্রের মাঝে নদী যখন পাথরের লাগি গেছে, তখন গিয়া কইছেন ধাক্কাইতে ধাক্কাইতে ছুটে না। যে সময় নৌকা ছুটেন না, তখন কইছেন সব আবার উঠি যাও। উঠিয়া কইছেন কিতা করো, নৌকা চলো রে, এবারে তার হুকুমে নৌকা চলি গেছে। হকবানা ওজুবিল্লাহ। কিতা লাগি, কিতা খার খার হুকমে চলে? দুনিয়ার কোনো, দুনিয়ার সকল জিনিস আল্লাহর হুকমে চলে, আল্লাহর পারমিশনে চলে। আর যদি কোনো মানুষের কাছে পারমিশন দেওয়া হইতো যে মানুষের ওরারে মানুষের হুকুমে কাম চলে, তাইলে মাটি আমি বোয়া লাগলো না অনে, মাটি আমার হুকুমে আইলো অনে, বা তান হুকুমে আইলো অনে। কোনো জায়গার কোনো জিনিসের গিয়া কোনো কষ্ট করা লাগলো না অনে। মনে করিল বিল্ডিং বানাইতে সময় তাই যে সময় হুকুম করলা অনে জিন্নাতে বানাই দিলে এলো অনে। এই পারমিশন অনলি দিছিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম রে, যে তান কথাগুলা জিন্নাতে বুঝতো, শুনতো, বা মখলুকাত বাসা তাই বুঝতা। তাই দিয়ে পারমিশন দেওয়া হয়েছিল, তাই কথা তারা মানতা। আচ্ছা গেল, যদি আমার দ্বারা আমি আপনারা কইছেন, যদি আমার হুকমে মাটি আই হয়, তখন আমি মাটি কাটি হেরানোই মনে হইছেন, হেরানোর কোনো কথা আছে নি? যদি আমার হুকমে নৌকা দৌড়াই যায়, তে নৌকা নাও দিয়ে আমি তো নৌকাতে এমনি বাতাসে যাইতাম পারি। এই নৌকার উপর দরকারটা কিতা, বা এই বিমানের উপর দরকারটা কিতা, বা গাড়ির মধ্যে ওটা দরকারটা কিতা, যদি আমার হুকমে এগুলো চলতো? আমার হুকমে এগুলো চলে না, আল্লাহর হুকমে চলে। আর আল্লাহর আমি হয়তো আল্লাহ হল জায়গাতে আমরা যদি না আমরা আমরা কিছু জিও আছে হৌ যেন আমরা আরে আল্লাহ কিতা করছেন পরীক্ষা লইবা, কষ্ট করাইয়া, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত কষ্ট করতে হইছে। যদি ইলা তান পারমিশনে সব কাম চলে যেত, তাইলে তো তাইনার যুদ্ধত গিয়া তাই গিয়া তলোয়ার দিয়া যুদ্ধ করবার দরকার কিতা? তাই কইলা মানে বিসমিল্লাহির রহমানির রহিম শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারেন ই খাম এগুন নবী সকলের কিছু মুআজিজা দিছেন, কিন্তু ইগুন দিছই না। কইছেন যুদ্ধ করিয়া কষ্ট করিয়া আমার কাছে আও, তুমি তাই আমরা আল্লাহ আয়াত কইতরা, তুমি তাই চিন্তা করো নি তোমার তাদের পরীক্ষা করতাম নাই, তোমার তাদের বুকার মাধ্যমে, এবারে ডরের মাধ্যমে, এবারে আওলাদুর লোকসানের মাধ্যমে পরীক্ষা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বুঝছো না নি? এখন কথা কইল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতে তোমাদের পরীক্ষা করবো এই কষ্টের মাধ্যমে, এই বুকা রাখার মাধ্যমে, লোকসানের মাধ্যমে, সম্পদের লোকসানের মাধ্যমে। আর এরা কিতা কইরা, এরা মানে বিনা কষ্টয় পাইলিবা, বিনা কষ্টে কোনো জিনিস পাওয়া যায় না, তোরা কষ্ট করা লাগে। এখন এরা গাঞ্জাগুলোর কথা হইল গে তান কথায় মানে হুকুমে সকলটা চলি যেত, নৌকা চলি যেত, এই হইতো সেই হইতো, বুঝছো না নি? তো কত হইল গিয়া ইলমে গাইব সুলাইমান আলাইহিস সালামের কাছে আসিল না, নবী সুলাইমানের কাছে ইলমে গাইব আসিল না, নবী ইউসুফ আলাইহিস সালামের বাপর কাছে ইলিম আসিল না। তাইন বাপ ওইয়া হইতে পারছে তার ছেলে কোন জায়গা দিয়ে ডুবিছে বা কুয়ার মধ্যে পড়ছে, বুঝছো না নি? এরা এত গাঞ্জাকুর, এই গাঞ্জাকুরি ওয়াজের কারণে দেখো ভাই সকল মানুষের জনগণে ইসলাম বুঝতে পারে না। মা বুঝতে পারছেন নি? যে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না আল্লাহ, কষ্ট করাইছেন নবী সকলের দ্বারা, নবী দিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়া অনেক কষ্টকর কাম করাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তার মায়ের বানাইতে গিয়া। ওরকম আপনার তোরে আমরা রে সব রে আল্লাহ পরীক্ষা করবে এবং টেস্ট করবে, এবং আমরা কষ্ট করতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফসতে হইলে। কেউ কম করবো, কেউ বেশ করবো, যতটুকু আমরা পারি আল্লাহর কাছে আল্লাহর মায়ের বলতাম তোরা কষ্ট করা লাগবো, কষ্ট ছাড়া আমরা পাইতাম নাই, বুঝছো না নি? কিন্তু এই কিতা কইল এই গাঞ্জা করে ওয়াজ হল দিয়া মানুষের ইমান নষ্ট করলা। এরারে এই ওয়াজার হলে মানুষরে কিতা কররা, শিরকির দিকে নিরা, মুশরিক বানাই দিরা। আপনার এই ধরনের ওয়াজ হলর তনে বয়কট করুক এবং প্রশ্ন করুক নাইলে আপনার তরে আমার বংশধরে নষ্ট করে দেব এরা ওয়াজ করি বুঝতেই শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।